সার্জারিতে কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থেকে থাকে, তবে সেটি আসলে পূর্বে বেশি ঘটতো। ইদানিং সার্জারির সাইড ইফেক্ট নেই বললেই চলে, কারণ আমাদের দেশে এখন অনেক দক্ষ সার্জন রয়ে গেছেন এবং আমাদের দেশে যে কেমোথেরাপি বলেন, মেডিকেল অনকোলজিস্টের সংখ্যাও এখন অনেক বেড়ে গেছে। বাংলাদেশে এখন ইমিউনোথেরাপি যেগুলো আছে সেই ওষুধগুলোও পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাওয়ার কারণে আসলে চিকিৎসা এখন একেবারেই হাতের নাগালে এবং রোগী নিশ্চিন্তে বাংলাদেশে এই চিকিৎসা নিতে পারেন এবং এই রোগটি অবশ্যই কন্ট্রোলে রাখা সম্ভব। এবং আমরা বলি যে বয়স বাড়তে থাকার কারণে তাকে স্ক্রিনিংয়ের আওতায় থাকতে হবে, যাতে রোগটি শুরুতেই ধরা পড়ে। রোগটি শুরুতে ধরা পড়লে একদম সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব। না, প্রজনন ক্ষেত্রে কোনো সমস্যা হয় না, তবে কিছু ঔষধ আছে যেগুলো টেস্টোস্টেরন লেভেল কমায়। সেই টেস্টোস্টেরনের যে ইফেক্টগুলো থাকে সেগুলো ওল্ড এজে এরকম কিছু সাইড ইফেক্ট হতে পারে, তবে আসলে বার্ধক্য জনিত কারণেই কিন্তু মানুষের এই চাহিদা তখন কম থাকে। সেটি ওষুধের কারণে খুব একটা না, বয়সের কারণেই ওই চাহিদা কম থাকে, তবে ওষুধের কারণেও কিছুটা হতে পারে। প্রোস্টেট ক্যান্সার যেহেতু পুরুষদেরই হয়ে থাকে এবং এটি ওল্ড এইজের একটা ডিজিজ, তাহলে আমরা বলতে পারি যে 50 বছর বয়সের পরে স্ক্রিনিং করবে বা স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করবে, যেমন একটা আলট্রাসোনোগ্রাম করবে এবং রক্ত থেকে সেরাম পিএসএ মানে প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন এই টেস্টটি করবে। এই দুটো টেস্ট করলেই কিন্তু আসলে বোঝা যাবে যে প্রোস্টেট ক্যান্সারে তার ক্যান্সার হওয়ার ঝুঁকি কতটা আছে এবং এর থেকে তিনি সচেতন হতে পারবেন। এবং যদি সম্ভাবনা থেকে থাকে তাহলে আর্লি রোগটি ডিটেকশন করা যেতে পারে এবং শুরুতেই যদি রোগটি আমরা ধরতে পারি তাহলে তাকে সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব।